নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। আজকে কিন্তু ইন্ডিয়ান ফুটবল টিমের ম্যাচ রয়েছে। ইন্ডিয়ান ফুটবল টিমের যে ম্যাচটা রয়েছে ইউনিটি কাপের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে কিন্তু 2-0 গোলে টিম ইন্ডিয়াকে হারতে হয়েছিল। তো এইবার কিন্তু নেক্সট ম্যাচে আজকে নামতে চলেছে সন্ধ্যা 7টার সময় জিম্বাবুয়ের এগেনস্টে ইন্ডিয়া টিম, যেখানে আজকের ম্যাচে রায়ান উইলিয়াম চোটের কারণে খেলতে পারবে না, কিন্তু তার বদলে খেলবে অন্য একটি প্লেয়ার। তো আজকের এই ম্যাচটা তোমরা সন্ধ্যা 7টার থেকে লাইভ দেখতে পারবে, কমেন্টে লাইভ দেখার ব্যবস্থা থাকবে। তো বন্ধুরা, এবার আসি মোহনবাগান দল রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে। ট্রান্সফার রিলেটেড আপডেট। মোহনবাগান দলের দুইজন প্রাক্তন ফুটবলার ডিমিট্রি পেট্রাটাস এবং জেসন কামিংস হয়তো ইন্ডিয়াতে আর কোনোরকমভাবেই কন্টিনিউ করবে না, কারণ ডিমিট্রি পেট্রাটাস সে জানিয়েছিল যে ইন্ডিয়াতে যদি খেলে সে শুধু মোহনবাগান দলের হয়েই খেলবেন। আর জেসন কামিংসের ব্যাপারটাও পুরো সেম, কারণ জেসন কামিংসের যা পারফরমেন্স, ঠিকঠাক পারফরমেন্স থাকলেও অন্য কোনো দলের ইন্টারেস্ট নেই এই ফুটবলারটির ওপর। আর তিনি যেরকমভাবে ছুটি কাটায়, তার যে এরকম বিলাসবহুল ফুটবল লাইফ, সেটা হয়তো অন্যান্য দল বহনও করতে পারবে না ইন্ডিয়ান ফুটবল ক্লাবদের মধ্যে। তো সেই অনুযায়ী তাদেরকে আবার এ লিগে দেখা যেতে পারে। এ লিগের দুটি ভিন্ন দল দুই প্লেয়ারকে টার্গেট করেছে। এ লিগে তাদেরকে আবার দেখা যেতে পারে বা দেখা যাচ্ছে, এমনটাই কিন্তু খবর রয়েছে। এ লিগের মঞ্চে আবারও এই দুই ফুটবলার ডিমিট্রি পেট্রাটাস এবং জেসন কামিন্সকে কিন্তু খেলতে দেখা যেতে পারে, এমনটাই কিন্তু খবর রয়েছে। দুটি ক্লাব তার প্রতি তাদের প্রতি ইন্টারেস্ট রয়েছে। এক কথায় যদি বলি যে ভালো সার্ভিস দিয়ে গেছে মোহনবাগান দলের হয়ে, কিন্তু এখন তাদেরকে চিরবিদায় মোহনবাগান দলের সমর্থকরা এবং মোহনবাগান দল জানিয়ে দিয়েছে পুরোপুরি কনফার্ম যে তারা দুজন থাকছে না মোহনবাগান দলে। তো সেই অনুযায়ী তাদের নতুন ঠিকানা এখন খুঁজে নিতে হবে, এবং নতুন ঠিকানার মধ্যে এই লিগে দুটি বড় মাপের ক্লাব কিন্তু তাদেরকে টার্গেট করেছে। এছাড়া ইন্ডিয়ান ফুটবলের একটি দল, নর্থ ইস্ট ইউনাইটেড দল, ডিমিট্রি পেট্রাটাসকেও নজরে রেখেছে। এখন দেখা যাক শেষ অবধি কোন দলে সই করে ডিমিট্রি পেট্রাটাস এবং জেসন কামিংস। এছাড়া ডিমিট্রি পেট্রাটাস তো যেটা জানিয়েছে যে মোহনবাগান দল ছাড়া অন্য কোনো দলে খেলবেন না। দেখা যাক পরবর্তী সময় এই সিদ্ধান্তে বদল এনে আইএসএলের অন্য কোনো ক্লাবে খেলে কিনা, সেটাই দেখার রয়েছে। তো এরপরে আরও একটা আপডেট যেটা শেয়ার করার রয়েছে জুনিয়র মরেনোকে নিয়ে। জুনিয়র মরেনো এই ফুটবলারটিকে দলে নেবার জন্য বেশ কয়েকবার রিউমোর মোহনবাগান দল রিলেটেড বেরিয়েছিল। 2024-25 সাল থেকে মোটামুটি এই ফুটবলারটিকে দলে নিতে পারে এরকম অনেক খবর আমরা দিয়েছি বা অনেক খবর পেয়েছি, কিন্তু শেষ অবধি জুনিয়র মরেনো মোহনবাগান দলে সই করেনি বা তাকে সই করাতে পারেনি এই মরেনোকে মোহনবাগান দল। 32 বছর বয়সী ভেনেজুয়েলার যে ন্যাশনাল টিম, সেখানেও কিন্তু একটা সময় খেলেছেন। একটা সময় অনেক টাকার মার্কেট ভ্যালু ছিল তার, কিন্তু এখন তার বর্তমান সময় দাঁড়িয়ে মার্কেট ভ্যালু অনেকটাই কমে গেছে। এখন কিন্তু যে মার্কেট ভ্যালু এসে দাঁড়িয়েছে মাত্র 2 কোটি টাকা। যখন 2024-25 মরশুমটা ছিল, যখন যে সময় নিতে চেয়েছিল, সেই সময় গিয়ে কিন্তু এই জুনিয়র মরেনোর প্রায় মার্কেট ভ্যালু ছিল 12 কোটি টাকা। সেখান থেকেও মোহনবাগান দল তার উপর নজর দিয়েছিল, টার্গেট করেছিল, ইন্টারেস্টও করেছিল, কিন্তু সব মিলিয়ে তাকে সই করাতে পারেনি। তো 2024-25 থেকেই কিন্তু তার মোটামুটি ফুটবল জীবনে একটা খারাপ পারফরমেন্স এসে দাঁড়িয়েছে, যার কারণে 2024 সালে সে কিন্তু লাস্ট খেলেছিলেন আল হিজামের হয়ে। তারপর কিন্তু 2024 সাল থেকে একটা বছর মোটামুটি দু তিন মাস তিনি উইদাউট ক্লাব ছিলেন। তারপর কিন্তু একটা দলের হয়ে খেলেছিলেন, কিন্তু সেই দলেও ভালো পারফরমেন্স করতে পারেনি। তারপর 25 সালে একটি আর্জেন্টিনার ক্লাবেও সই করেছিলেন, সেখানেও ভালো পারফরমেন্স করতে পারেনি। এবং 2025-26 এই মরশুমে উইন্টার সাইনিং হয়েছিল একটা ক্লাবের। সেই উইন্টার সাইনিং মানে ভেনেজুয়েলারই একটি ক্লাবের হয়ে উইন্টার সাইনিংয়ে সেখানে সই করেন, এবং সেখানে গিয়েও মোটামুটি খারাপ পারফরমেন্স। মাত্র 3টে ম্যাচ খেলেছে, 2টো ইয়েলো কার্ড আছে, তার মধ্যে কোনো গোল অ্যাসিস্ট কিছুই নেই। তো ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে এবং সেন্টার মিডফিল্ড পজিশনে খেলে থাকে। তো এই ফুটবলারটিকে নিয়ে রীতিমতো এখন আবারও গুঞ্জন উঠেছে যে এই ফুটবলারটি কোথায়। এই ফুটবলারটিকে একটা সময় মোহনবাগান দল তো ইন্টারেস্ট শো করেছিল, তাহলে এই ফুটবলারটিকে কি আনা যেতে পারে? তো দেখো মার্কেট ভ্যালু যা কমেছে, তাতে মোহনবাগান দল ইজিলি এখন জুনিয়র মরেনোকে সই করাতে পারে, কিন্তু 32 বছর বয়স হয়ে গেছে। আর সেই পারফরমেন্সটা যেটা 2024-25 মরশুমে ছিল একটা সময়,
তার আগে অবধি সেই পারফরমেন্সটা কিন্তু এখন জুনিয়র মরেনোর নেই। এবং ফর্মার ইন্টারন্যাশনাল প্লেয়ার হয়ে গেছে ভেনেজুয়েলার, মানে তখন কিন্তু কারেন্ট ভেনেজুয়েলার প্লেয়ার ছিলেন জাতীয় দলের, কিন্তু এখন ফর্মার প্লেয়ার হয়ে গেছেন। তো সেই অনুযায়ী সেরকম ভালো পারফরমেন্স এখন নেই। এখন তাকে যদি সই করায় একদম ফ্রিলি সই করাতে পারবে, কিন্তু মোহনবাগান দলের প্ল্যানের মধ্যে নেই। নাম্বার 8 পজিশনের একটা মিডফিল্ডার, কিন্তু নাম্বার 8 পজিশনে মোহনবাগান দল তো একটা মরক্কিয়ান ফুটবলার চাইছে বা মরক্কিয়ান ফুটবলের সাথে কথাবার্তা শুরু করেছে। বাকিটা কোচ আসলে তারপর কিন্তু সব সিদ্ধান্ত নেওয়া হবে। আর কোচ যেটা আসবে স্প্যানিশ কোচ, এবং স্প্যানিশ কোচেরও হয়তো কিছু পছন্দের প্লেয়ার তার তালিকায় থাকতে পারে। তো সেই অনুযায়ী দেখা যাক শেষ অবধি কী হয়। কিন্তু জুনিয়র মরেনোর যে ব্যাপারটা এখন কিন্তু সেই ব্যাপারটা নিয়ে কথাবার্তা উঠলেও মোহনবাগান দলের কোনো রকম ইন্টারেস্ট নেই এই ফুটবলারটির ওপর। অনেকের এই প্লেয়ারটিকে নিয়ে প্রশ্ন ছিল যে অনেকেই জিজ্ঞাসা করেছো যে জুনিয়র মরেনো তাকে কি মোহনবাগান দল নিতে পারে, তাকে নিয়ে কোনো আপডেট দাও। তো দেখো, আপডেট এটাই রয়েছে, তার পারফরমেন্স লেভেল এখন অনেকটাই কমে গেছে, এবং তার প্রতি যে ইন্টারেস্ট শোটা করেছিল তখন তার মার্কেট ভ্যালুও অনেকটা বেশি ছিল, ভালো পারফরমেন্স ছিল, কিন্তু এখন সেই পারফরমেন্সটা নেই।